তুমি তার সামনে বলো, তার পিছনে বলো। তার পিছনে বললে কি হবে? তোমার আমলনামা নষ্ট হবে। আমাদের মুরব্বীরা বলছেন, যদি গীবত করতে মনেই চায়, আব্বা আম্মা গীবত করি, তার গীবত করো। আমার আব্বা খারাপ, আব্বা ভালো না, আম্মা খারাপ, আম্মা ভালো না। কারণ কি জানো? আব্বা আম্মার একসাথে কেন পূরণ করতে পারবে না। সুতরাং তুমি যদি আব্বা আম্মার গীবত করো, তোমার আমলনামাগুলো আব্বা আম্মার আমলনামা জমা হয়ে যাবে। তাহলে তোমার আমলনামাগুলো কে পাইবে? তোমার আব্বা আম্মা পাইবে। অন্য একজনকে কেন দিল? অন্য একজনকে দিয়ে দেবে। যদি গীবত করতে এতই মনে চায়, আব্বা আম্মার গীবত করো। আমি আলোচনা করতেছিলাম আল্লাহ কোরআনে কি বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, কি বললা কি বললা কি বললা? আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করছেন একটু বুঝিনি। যে তুমি আজকে এত মারাত্মক একটা গুনাহ করছো, ওই গুনাহ ক্রিয়া যদি সাগর মধ্যে ফেলে দেওয়া হয়, সাগর পানি কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? সাগরের পানি কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। তুমি এত মারাত্মক গুনাহ করে ফেলেছো। তখন আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি না বুঝে করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ তাআলার মাফ চাই। ও মুরব্বিরা, আমরা নিজেকে কতগুলো গীবত শুনি। এজন্য রমজান মাসে চেষ্টা করবো মিথ্যা বলবো না, গীবত শাখায় করবো না, করবো না। যে কিভাবে বাঁচবো? বাঁচার একটা পদ্ধতি হলো রমজান মাসে কারোর সাথে উঠা বসা করিয়েছে। ঘরে থাকবেন, মসজিদে যাবেন, ঘরে থাকবেন, মসজিদে যাবেন। মাস মনে না গেলে ঘুম যাবে। এসব নামাজ পড়বেন, তারাবি পড়বেন, ফজর নামাজ পড়বেন, আর কিছু না পারলে কোনো অসুবিধা নেই। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر في جماعة فكأنما قام الليل كله رواه مسلم رحمه الله تعالى। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেন, যদি কেউ এশারের নামাজ জামাতে পড়ে, কি বললেন? যদি কেউ এশারের নামাজ কি পড়ে? সে অর্ধেক রাত্রি ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় এই সওয়াবটা। আর যদি কেউ ফজরের নামাজ জামাতে পড়ে, রাসূল বলেছেন পুরো রাত্রি ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় ওই সওয়াব দান করবে। তাহলে শুধু হয়ে গেল না? যারা আমরা পারি না দুর্বল, আমরা কমপক্ষে এশারের নামাজ ফজরের নামাজ জামাতে পড়বো। এছাড়া আশেপাশে 10 বুঝায় আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ।